মুখে লেগে থাকার মতো এই অসাধারণ স্বাদের কচুর লতিটি গরম ভাতে জাস্ট জমে যাবে। তাই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এটি কত সহজে বানিয়ে নেওয়া যায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি কচুর লতিগুলিকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে একটা বড় পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম। এবার আমি সর্ষে তেলটাকে গরম হতে দেব। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং 5 ফোড়ন দিলাম আমি 1 চামচ পরিমাণে। পেঁয়াজ কুচিগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। 1.5 চামচ পরিমাণে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটা আমি 1 চামচ পরিমাণে দিয়েছি, আপনারা ঝাল অনুযায়ী এটি দেবেন। এরপর কচুর লতির টুকরোগুলিকে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নেব যাতে মশলা ভালোভাবে লতির গায়ে লেগে যায়। এর মধ্যে 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটি দিলে আরও স্বাদ ভালো হবে। এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেব 2 চামচ পরিমাণে। ধনের গুঁড়ো দিলাম 1.5 চামচ পরিমাণে। এক চামচ চিনি দিয়ে দেব। এটি অবশ্যই দিতে হবে, এটি দিলে স্বাদ আরও ভালো হবে। 1 চামচ লবণ দিয়ে দেব, তবে লবণটা সব মশলা দেওয়ার পরেই দিতে হবে। এবার খুন্তি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালোভাবে মশলাগুলি মিশিয়ে দিতে হবে কচুর লতির সাথে। এই সময় আপনারা গ্যাসের আঁচটাকে একটু কম দেবেন। এর মধ্যে এবার 1/2 গ্লাস পরিমাণে জল দিয়ে দিতে হবে, কারণ যাতে লতিটা ভালোভাবে সিদ্ধ হয় সেই কারণে আমি জলটা অ্যাড করলাম এর মধ্যে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন একটুখানি। এবার এটিকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে অল্প আঁচে। 10 মিনিট পর এসে ঢাকনা খুলে দেখলাম যে আমি যে কচুর লতিটি বানিয়েছি সেটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। মশলা থেকে খুব ভালোভাবেই তেল ছেড়ে এসেছে এবং যে জলটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে একেবারে। এইভাবে দেখুন কত পারফেক্টভাবে আমি এই কচুর লতিটি বানালাম। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কী ধরনের রান্না খেতে পছন্দ করেন এবং কী ধরনের রান্না আমার চ্যানেল থেকে তাহলে আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের মতো এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।